নমস্কার। বল কলকাতা টিভি পরিবার শারদ যোদ্ধা সম্মান 2024 এবং দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড শারদ সম্মান 2024-এর পুজো পরিক্রমায় আমরা সারাদিন দেখাচ্ছি উত্তর কলকাতায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, এখন বাজে প্রায় 2:03। আমরা দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার এক অসাধারণ পুজো মণ্ডপে, যার নামটাই যথেষ্ট, লালাবাগান নবাঙ্কুর। এবং লালাবাগান নবাঙ্কুরে দাঁড়িয়ে আছি, লালা বাগানে নবাঙ্কুরে, কারণ এনাদের থিমের নাম এবছরে লালাবাগান নবাঙ্কুর কমিটির লালা বাগানে নবাঙ্কুর। আপনার নামটা দাদা? আমার নাম অভিজিৎ বসাক। অভিজিৎ দা আছে কমিটি থেকে, আমি শুনে নেব এবছরের পরিকল্পনাটা নিয়ে লালাবাগান নবাঙ্কুরের। এই বছর আমাদের থিমের নাম হচ্ছে লালা বাগান নবাঙ্কুর, লালা বাগানে নবাঙ্কুর, আর শিল্পী হচ্ছে প্রশান্ত পাল। আমাদের এই চিন্তাধারা এক বছর ধরে চিন্তাধারার ফল হচ্ছে এটা। প্রশান্ত পাল যিনি চিন্তা করেছেন শিল্পী, তো উনি এক বছর প্রথমে 5 মাস হচ্ছে নার্সারিতে এই গাছগুলো ট্রিটমেন্ট, মানে নবাঙ্কুর থেকে আরম্ভ করে হয়েছে। আর আমাদের পুজো মণ্ডপে এখানে 1.5 মাস আছে, আর 3 মাস আমাদের ক্লাবে আমরা এটা রক্ষণাবেক্ষণ করেছি। টোটাল প্রায় 1 বছরের কাছাকাছি 11 মাস আমরা এটা পুরো পরিচর্যা করছি। আমাদের মেন উৎস মানে মোটিভটা হচ্ছে এই যে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যে এত বন্যা হচ্ছে, খরা দেখা দিচ্ছে, ঠিক আছে, অতিবৃষ্টি হচ্ছে, অনাবৃষ্টি হচ্ছে। তো এই গাছ যদি থাকে তাহলে এই বন্যার থেকে অনেক কিছু আমরা বেরাতে পারবো। যে এখন বোঝাই যাচ্ছে যে এটা কেন আমরা মানুষকে বলছি যে গাছ লাগান। তো এখন বোঝাই যাচ্ছে এত বন্যা হচ্ছে, ভারতবর্ষ তো এখন বন্যা পুরো ছড়াছড়ি হয়ে গেছে, চারদিকে বন্যা হচ্ছে। তো এই গাছকে লাগালে তো হবেই, কিন্তু আমি প্রথমে বললাম যে আমরা 1 বছর ধরে মানে গাছকে লাগালে হবে না, গাছটাকে মানে নিজের সন্তানের মতন লালন পালন করতে হবে, তাহলেই গাছ বড় হবে, আর বড় হলে সেই আপনাকে রক্ষা করবে। তো আমাদের মোটিভেশন যে একজন যদি আমাদের এই প্যান্ডেল এসে ঘুরে যদি একজন মোটিভেশন হয় যে আমি একটা গাছ লাগাবো, তাকে বড় করব, যত্ন করব, তাতেই আমাদের এই প্যান্ডেলের থিমের মানে সার্থক মনে করব। অসংখ্য ধন্যবাদ। আমি চলে যাবো দেবজিৎ স্যারের কাছে কিছু বলার। নমস্কার। আপনারা তো শুনলেন দাদার কাছে থিম কি, ভাবনাটা খুব সুন্দর। এবং সত্যিই আমি দেখছি তো এখানে রাত্রিরে এসে এত সুন্দর করে 8,000-এর উপরে গাছ লাগানো আছে। এখানে ছিলেন শিল্পী প্রশান্ত দার সাথে আমার কথা হচ্ছিল, এবং ক্লাবের যে কর্মকর্তা কালাদাও ছিলেন আর কি, কথা হচ্ছিল আমার এক্ষুনি। ওনারা খুব ক্লান্ত, চলে গেলেন জাস্ট এক্ষুনি। তা দাদা যে কথাটা বললেন যে সত্যি ইচ্ছা করবে আমাদের বাড়িতে যার যেটুকুনি আছে, ফ্ল্যাট বাড়ি বলুন বা নিজস্ব বাড়ি বলুন, এখানে এত সুন্দর করে গাছগুলোকে লাগানো আছে। একটা নার্সারিতে যেমন দেখেন আপনারা গাছ লাগানো আছে, তা মণ্ডপের মধ্যেও খুব সুন্দর করে, এবং ইচ্ছা করবে এখানের গাছগুলো দেখে। আপনারা যদি দেখতে আসেন এই মণ্ডপ, তাহলে দেখবেন যে আপনারও ইচ্ছা করবে যেন বাড়িতে গিয়ে আমি কয়েকটা টবে গাছ লাগাই। হ্যাঁ, এই এই জিনিসটাই কিন্তু, এই ভাবনাটাই যেটা আমাদের মধ্যে সেই ইচ্ছাটাকে জাগিয়ে দেয়। এটাই বোধহয় এবছরে লালাবাগানে নবাঙ্কুর থিম নিয়ে এই কমিটির একটা বোধহয় বিষয় ভাবনা, এবং সত্যি সত্যি সার্থক। জাস্টিফিকেশন অফ দ্য টাইটেল আমরা যেটাকে বলি, থিমাটিক টাইটেল, সেটা কিন্তু এটা ঠিকই আছে আর কি। নমস্কার, ধন্যবাদ, দেখতে থাকুন। অবশ্যই লালাবাগান নবাঙ্কুরে আপনারা আসবেন। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আমরা সরাসরি দেখালাম, অবশ্যই লালাবাগান নবাঙ্কুরে আসবেন, লালা বাগানে নবাঙ্কুর দেখতে আসবেন। বল কলকাতা টিভি পর্দায় দেখবেন, সরাসরি দেখতে পাচ্ছেন। পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি, ততক্ষণ সঙ্গে থাকুন বল কলকাতা টিভি থেকে। আমি সৌমিক, সাথে দেবজিৎ স্যার। নমস্কার। তাই তো, হ্যাঁ, আমাদের মেইন এই যে বাইরের যে পলিউশন, আমরা